ভীষণ খারাপ গলার অবস্থা আজকেও। তো ভালো হয়নি, কালকের থেকে আজকে অনেকটাই বেটার। ওষুধ খাওয়ার পর অনেকটা গলার আওয়াজ অনেকটা পরিবর্তন হয়েছে। কালকে যেদিন আগে একটা সাজানো ব্লগ দিয়েছি সেদিন তো প্রচুর কষ্ট করে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েছি। তোমরা হয়তো বুঝতে পেরেছো, হয়তো পারোনি, অনেক খারাপ ছিল। তো যাই হোক, এটা ছিল মঙ্গলবারের ব্লগ। তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যেহেতু ভয়েস ওভার একদম দুদিন দিতেই পারিনি, তাও মোটামুটি চেষ্টা করে যাচ্ছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার ব্যস্ত জীবনের সংসারের কাজগুলো তোমাদের সাথে কিভাবে আমি শেয়ার করি, আর কিভাবেই বা সময় মতো কাজগুলো গুছিয়ে করে আমি পার্লারে যাই, দুটো বাচ্চাকেও সাথে সামলাতে হয়, কিভাবে করি সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটি শুরু। গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে বারটি হলো মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় প্রায় 10টা। ওই ঘুম থেকে উঠেছি অনেক আগে, আশেপাশে কাজগুলো তো প্রতিদিন সেরে নিয়েছি। কি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে সকালের কাজগুলো শেয়ার করা হয় না। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সকালটা একদম ব্যস্ততার মধ্যেই কাটে, তার জন্য কিন্তু সবসময় ক্যামেরা অন করা হয়ে ওঠে না। তো যাই হোক, তো সকালে তো ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি আর ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন যে ওয়েদারটা চলছে কি বলবো, এত পরিমাণে ধুলো পড়ছে, তো ভাবলাম একটু বেডরুমের যে জিনিসপত্রগুলো একটু ক্লিন করা যাক। কয়েকদিন ধরে পার্লারে আর সাজানোর কাজগুলো প্রচুর চলছিল, তাই কিন্তু ঘরের কাজগুলো একটু অলসতাই হয়েছিল, তো ভালো করে পরিষ্কার করা হয়নি। শুভ সকাল বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় দুপুরের দিকে। আর এখন এত গরম পড়ে গেছে, কালকে একটা দিন গেছে এত পরিমাণে গরম, কি বলবো। কালকে ছিল সাজানো, কালকে গিয়েছিলাম সাজাতে। আর কি বলবো, কালকে কি মাথা যন্ত্রণা, কি বলতো। সাজানোর আগে গিয়েছিলাম আমি মার্কেট, ফালাকাটাতে গিয়েছিলাম। আর রাস্তায় এত পরিমাণে ভাঙা ছিল, কি বলবো, এত ভাঙা ছিল। ওই যেই জায়গায় 15 মিনিট লাগে সেই জায়গায় 35 মিনিটের উপর লেগেছে ফালাকাটা যেতেই। আবার আসতে অনেকটা। কোথায় চুলকায়? এখানে আরো বালিতে যাবা? দাদা চুলকাচ্ছে। বালিতে যায় জানো তো, বা মাঝে মাঝে ওই বালিগুলো রাখছে না আমাদের বাড়ির সামনে ওদের, তো ওইখানটাতে যায়, ধরে ওই মনে চুলকায়, জানো তো, চুলকাচ্ছে। চুলকায় না, আরো চুলকাবে, চুলকাইলেই চুলকাবে। এটা পুতুল পুতুল। তো চলো, আর সকালে তো অনেক আগে উঠেছি, উঠে কিন্তু তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করিনি। ওই ঘরগুলো একটু মোটামুটি গুছিয়েছি, এই যে গোছানো হয়েছে। আর এখন এই যে মুছবো, তো এই যে জলের বালতি এনে রেখে দিয়েছি, এখন মুছবো ঘর। আবারও যাব, আজকে বাসি বিয়ের সাজানো আছে, তো দুপুরে যাবো, একটু 2-3টের দিকে যাব। তো সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের মোটামুটি ভালো লাগবে। বাসি বিয়ের সাজানো তোমাদের সাথে শেয়ার করবো, পারলে দেখি বিয়েটা যদি থাকি, যেহেতু আমাদের বাড়ির ওখানটা থেকে পাশেই, যদি থাকি তাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটফট করে কাজ করি, জামা কাপড় কাচা আছে, বা প্লাস রান্নাও রয়েছে। আজকে রান্নাও করিনি, সকাল সকাল একটু চা খেয়েছি আর রান্নাঘরের টুকিটাকি কাজ করেছি। আর এখন ঘরটা মোটামুটি গুছিয়েছি। তো আর এখন যেহেতু কি ধুলো, বাপরে, তোমাদের এদিকে কি অবস্থা? আমি ওই পাশের এই যে রাস্তার পাশের জানালাটা আমি একদম খুলি না, কি বলতো, খুললেই এদিকে গাড়ি যাতায়াত করে প্রচুর ধুলো আসে। একটা পাট খুলে রাখি, তাতে কি ঘর ভরে যায় ধুলোতে। তো একটু ঝটপট করে একটু ঝেড়ে মুছে নিলাম। তা চলো এবার ঝটপট করে কাজগুলো কমপ্লিট করি, আবার জামা কাপড় কাচবো, তো স্নান করবো, পুজো দিব, সমস্ত রয়েছে। তো দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে।
তো এখন না বেশ কয়েকদিন ধরে মানে ভালো করে না ঘরের যে ডাস্টিংয়ের কাজগুলো সেগুলো কিন্তু বন্ধই পড়েছিল। মানে ভালো করে ডাস্টিং করতে পারিনি। মোটামুটি গুছগাছ করে কাজে চলে যাই। আবারও কাজের থেকে আসি। তখন কিন্তু শরীরটা আর দেয় না যে ঘরের কাজগুলো করি। তার জন্য পড়েছিল। আজকে ভাবলাম না এত কাজ যদি ফেলে রাখি তারপরে কিন্তু বেশি হয়ে যাবে। আর বেশি নোংরা হলে অনেক সময় লাগে কাজগুলো করতে। তার জন্য ভাবলাম না আজকে একটু হালকা পাতলা ডাস্টিং করে নিই, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো এবার ঘরটা তো মুছে নিয়েছি, আর এদিকে দেখো কিছু তাতানকে একটা বালতি বের করে দিয়েছি। এত পরিমাণে খেলনা দিয়ে খেলে কি বলবো, এখানে একটা ওখানে একটা পড়ে থাকে। তার জন্য একটা বালতি বাইরে আর কি একটা বালতি বের করে নিয়েছি। সমস্ত যখন খেলা হয়ে যায় তখন কিন্তু এই বালতিতে করে ভরে রাখি। আর ও তো প্রতিদিন মানে এখন গুছাবো, একটু পরেই দেখবে সমস্ত জিনিসপত্র আবারও খেলনা বের করে নিয়েছে। একটার পর একটা, একটার পর একটা এরকম। তো এখন দেখো খেলনা ধুয়ে রেখে এখন আমি যে ঘর মুছছি সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কী আর বলবো, তোমাদেরও কি বাচ্চারা ওরকম করে? আমার তো তাতান অনেকটাই দুষ্টুমি করে। যেমন আমার বড় ছেলে খুব কম দুষ্টুমি করতো, কিন্তু তাতান তার থেকে অনেকটাই বেশি দুষ্টুমি করে। জানি না, অনেকেই বলে ছোটরা নাকি মানে যেগুলো বাচ্চা ছোট হয় সেগুলো নাকি একটু বেশি দুষ্টুমি করে। কিন্তু আমার তাতান বেশ দুষ্টুমি করে, কিন্তু এমনি ভালো যে সারাদিন কান্নাকাটিও ন্যাকামো এসব করে না, কিন্তু একটু দুষ্টুমিটা বেশিই করে। তো ওইদিকে দেখো বাবার সাথে তাতান খেলা করছে, বেশিরভাগ কিন্তু ও বাবার সাথেই বেশিরভাগ থাকে। তো যাই হোক এদিকে বাবার সাথে ও খেলা করছিল, আর এদিকে আমি ঘরগুলো একটু মুছে নিলাম, আর বারান্দাটাও মুছে নিচ্ছি। আর এখন এই যে সিঁড়ির পাশটাও কিন্তু মুছবো। আর জানো তো এই কা এখন যে প্রতিদিন ঘরগুলো না মুছলেও কিন্তু ভালো লাগে না, এত ধুলো উড়ে। মানে রাস্তাঘাট আর এমনি তো রাস্তার পাশে হোক আর না পাশে হোক, আমরা যেহেতু গ্রামের ভিতরে থাকি তারপরেও এত ধুলো থাকে। যেহেতু আমাদের উঠান রাস্তা এসব অনেকটা বড় বড় এরিয়া থাকে, আর এগুলো ঝাঁট দিতে গেলেও অনেক ধুলো উড়ে। তো সেই সব ধুলোই কিন্তু ঘর দুয়ারে ভরে যায়। আমরা বলবো না যে গ্রামেই ধুলো হয়, শহরেও কিন্তু বেশ ধুলো হয়, প্রচুর পরিমাণে ধুলো হয়। সেখানে তো একদমই আ আহ বেশি হয় মনে হয়। তারপরেও যাই হোক আমাদের মনে হয় আমাদের যেহেতু জমি চাষবাস করা হয় সেজন্য আরও বেশি ধানের কাজ, ডালের কাজ এসব কাজ হয় বলে মনে হয় আরও বেশি ধুলোটা বেশি হয়। যেহেতু চাষবাস করে বাড়িতেই নিয়ে আসে, আর বিশেষ করে এই যে ডাল হয় না, ডালের ধুলো আরও বেশি হয়। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো সিঁড়িটাও মোছা হয়ে গেছে। তো এখন যাব জামা কাপড় কাচতে। এটা তো আমার প্রতিদিনের রুটিন, বেশি জামা কাপড় হয়। তো এই যে জামা কাপড় বেরিয়ে গেল, তো সেগুলো এখন কেচে দিব। তো যেহেতু দুদিন ধরে রৌদ্রের পরিমাণটা একটু কমই আছে, খুব মনে হয় বৃষ্টি হবে মনে হয় এরকম ভাব ধরে আছে ওয়েদারটা। তো যাই হোক এখন জামা কাপড় কেচে স্নান করে একদম পুজো দিব, তারপরে রান্নাবান্না করব। আজকে যে একদমই সিম্পল রান্নাবান্না করব, যতটা শর্টকাট রান্না করা যায় ততটুক। রাত্রেবেলা আবার বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে, সেইখানে যাব। জানি না কাজ যদি শেষ করে ভালোভাবে বাড়ি ফিরতে পারি, আর যদি তাড়াতাড়ি করে আসতে পারি তারপরেই বিয়েবাড়ি যাব, নাহলে কিন্তু যাওয়ার ইচ্ছে নেই। তো দেখা যাক কী হয়। তারপর দেখো এখন আমার জামা কাপড় তো তোমাদের সাথে কাঁচাটা শেয়ার করিনি। আর এদিকে এটা ছিল আমার শাশুড়ি মা, যেটা ছিল কলের পাড়ে সেটা হলো আমার শাশুড়ি মা। আর ওইদিকে তো আগে দেখতে যেটা পেয়েছো তাতানের সাথে গেলে তোমরা বাবাকে অনেকবারই দেখেছো। তো বাবা কিন্তু ব্লগে মাঝে মাঝে আসে, মানে মানে যখন আমি ক্যামেরা করতে থাকি আসলে কিছু বলে না, কিন্তু শাশুড়ি ওরা কিন্তু বারণ করে যে আমাদেরকে কেটে দিবে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক বাবা অনেকবারই আসে, আগের ব্লগেও অনেক তোমরা দেখেছো যারা আগের ব্লগ দেখেছো। তো যাই হোক এখন দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, আর কাচাটা তো শেয়ার করিনি। আর দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে। তারপর দেখো আমি একদম ফাইনালি খাওয়া দাওয়া করে একদম তাতানকেও স্নান করিয়ে, আর জানো তো ওই তাতানকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা ওরা কেউ বাড়িতে নেই, বাবা আছে বাড়িতে। আর এদিকে আমি রেডিও হয়ে গেলাম।
সব কিছু প্রিপারেশন হয়ে বাড়ির থেকে বেরিয়েছি যে বাসি বিয়ের সাজানোর জন্য যাব, সাজাবো আর তোমাদের সাথেই শেয়ার করবো। কিন্তু শেষ পর্যন্ত এসে ব্রাইড নিজেই সাজেনি, মানে এত বাজে একটা অবস্থা, কি বলবো জানি না। অনেক কান্নাকাটি করেছিল, তারপরে আমাকে সাজাতেই দেয়নি। তো বলছে তুমি আমাকে সাজাইও না, মানে সাজিও না, আমি সাজবো না। মন খারাপ হয়ে গেছে ওর, যেহেতু তোমরা একটা জানো যে বিশেষ মেয়েদের একটা মানে কি ইমোশনাল একটা সময়, মানে খুব কষ্টের। তো যাই হোক, তো সাজেনি। পরে আর সাজিনি, তো আর কি করব, আমার তো আর কিছু করার নেই। ব্রাইড যদি নিজে সাজতে না চায় তখন তো আর কিছু করার নেই। আমাকে কিন্তু টাকাটা দিয়েই দিয়েছে, বাসি বিয়ের সাজানোর টাকাটা আগেই আমাকে পেমেন্ট করে দিয়েছে। কিন্তু তবু আমার মনটা ভীষণ খারাপ লেগেছে ও সাজেনি। তারপরে যাই হোক, কোনো রকম ও যেহেটুকু আর কি না হলে নাই, সে ততটুকুই করেছে। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। আমি মুখে মাত্র ফাউন্ডেশন দিয়েছি, তারপর থেকে আর বারণ করেছে, দেয়নি। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত, কেমন লাগলো একটু জানিও। টাটা।